তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা। আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আবার একটি মন্ত্র নিয়ে হাজির হলাম, মাটি দিয়ে বশীকরণ। হ্যাঁ বন্ধুরা, মাটি দিয়ে আপনারা যে কাউকে বশীকরণ করতে পারবেন। এরকম হতে পারে যাকে আপনি ভালোবাসতেন সে আপনাকে ছেড়ে চলে গেছে, মানে আপনাকে আর ভালোবাসে না, অথবা আপনার সাথে ভালোবাসা ছিল কিন্তু এখন আর ভালোবাসা নেই, আপনার কথা শুনছে না। অবাধ্য মানুষকে বাধ্য করতে পারবেন এই মাটি দিয়ে, সব কিছুই করতে পারবেন। তো টাইটেল থেকে বুঝতে পারছেন যে মাটি দিয়ে বশীকরণ, কিন্তু এই বশীকরণটা খুবই সহজ। কি করতে হবে? যাকে আপনি বশ করতে চান তাকে খেয়াল করবেন, সে রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে তখন দেখবেন যে তার বাম পা, মেয়ে যদি যদি আপনি মেয়েকে বশীকরণ করতে চান তাহলে খেয়াল করবেন যে বাম পাটা কোথায় রেখেছে, আর সেখান থেকে আপনাকে মাটি নিতে হবে। আর আপনি যদি কোনো ছেলেকে বশ করতে চান তাহলে খেয়াল করবেন ডান পা, যেখানে ডান পা পড়বে সেখান থেকে আপনি মাটি নেবেন, যদি আপনি কোনো ছেলেকে বশীকরণ করেন। আর যদি কোনো মেয়েকে বশীকরণ করবেন তাহলে দেখবেন যে তার বাম পাটা কোথায় পড়েছে, সেখান থেকে আপনাকে মাটি সংগ্রহ করতে হবে। কীভাবে মাটি? হাতে 3টা আঙ্গুল, দেখুন এটা এই 2টা বাদ, এটা বাদ আর এটা বাদ, ঠিক আছে? এটা বাদ এটা বাদ, এই হাতের 3 আঙ্গুল দিয়ে এভাবে মাটিটা উঠাবেন। মাটি উঠে নিলেন, ঠিক আছে? ওঠানোর কোনো নিয়ম নেই, কোনো মন্ত্র বলতে হবে না, সাধারণভাবে এই 3 আঙ্গুল দিয়ে মাটি উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর বাড়ি চলে আসলেন বা কোনো ফাঁকা জায়গায় গেলেন। বাড়ি আসলেই ভালো হয়, মন্দিরে বসবেন, একটা ধূপকাঠি জ্বালাবেন, বাম হাতে সেই মাটিটা রাখলেন। সব থেকে ভালো হয় আপনার কাছে যদি কোনো রকম মানে কোনো জিনিস থাকে, চণ্ডালের হার বা সাদা লজ্জপতি গাছের শিকড় বা আপাং গাছের শিকড়, এগুলো যদি থাকে তাহলে ওটা দিয়েই মাটিতে মাটিতে বুলাতে বুলাতে মন্ত্র বলবেন। আর তা যদি না থাকে তাহলে ডান হাতের যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা দেখুন, এই অনামিকা কী বলে, এই যে এই আঙ্গুলটা দেখুন, এই আঙ্গুলটা আমি বুঝিয়ে দিলাম, এই আঙ্গুল দিয়ে এভাবে মাটির উপরে আঙ্গুল দিয়ে ঘোরাতে ঘোরাতে আপনাকে একটা মন্ত্র বলতে হবে 3 বার। তো বন্ধুরা, মন্ত্রটি হচ্ছে: 3 আসন 3 বসন 3 সিংহাসন, হইসে উঠিল মৃত্যু বলরাম, কাল কালিয়া ভর কর, অমুককে অমুকের সাথে মিলন কর। তো এই মন্ত্রটা আপনাকে 3 বার পাঠ করতে হবে। 3 বার, একবার করে বলবেন, একটি করে ফু দেবেন। 3 বার বলবেন, 3 বার ফু দেবেন। হয়ে গেল, মন্ত্র পড়া হয়ে গেল। সেই মাটিটা অমুককে অমুকের সাথে মিলন কর। মিলন মানে বুঝতে পারছেন, এটা কোনো সাধারণ মন্ত্র না। যারা সাধারণ ভাবছে তাদেরকে বলছি, এটা কোনো সাধারণ মন্ত্র না। মিলন কর মানে আপনি যাকে বশীকরণ করছেন, যে মেয়েকে বশীকরণ করছেন, সে আপনার কথা মতন সে আপনার বিছানায় চলে আসবে, এরকম মন্ত্র। মিলন কর, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন কোনো বশ করার কথা বলছেন না, মিলন কর, ডাইরেক্ট মিলন। তো বশীকরণ তো সে পরের কথা, এখানে ডাইরেক্ট আপনাকে মিলন করিয়ে দিচ্ছে। যেরকম পূর্ব থেকে আইল শিবলিঙ্গ হাতে নিয়া, তা দেখিয়ে কালীর কাপি উঠিল মাং, শিবলিঙ্গের পানি কালীর মাঙ্গের ভিতরে গেল, আজ থেকে অমুক মিলন হইয়া গেল অমুক অমুক। তো ওটাও একটা মন্ত্র, তো এটা পরে বলবো। আগে এইটা শুনুন, এই মন্ত্রটা শুনুন: 3 আসন 3 বসন 3 সিংহাসন, হইসে উঠিল মৃত্যু বলরাম, কাল কালিয়া ব্যবহার কর, অমুককে অমুকের সাথে মিলন কর। তো এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা একবার করে বলবেন, একটি করে ফু দেবেন। 3 বার বলবেন, 3টি ফু দেবেন। হয়ে গেল। হয়ে যাওয়ার পর সেই মাটিটা সেই ব্যক্তির উপরে মানে ছুঁড়ে মারবেন দূর থেকে। সব থেকে ভালো হয় তার মাথায় পড়লে। মাথায় যদি না পড়ে কোনো ব্যাপার নেই, তার গায়ে তো লাগবে, তার গায়ে হালকা করে ছিটিয়ে দেবেন। সে আপনার হাত দিয়ে যেভাবেই পারেন, আপনি 3 আঙ্গুল দিয়ে বা পুরো যেভাবেই পারেন তার গায়ে ছিটাতে পারলেই হলো, ব্যাস। এখন আমি বলবো না যে এখানে 7 দিন 11 দিন, না, এখানে আপনার 2.5 দিনের কাজ হবে। 2.5 দিনের মধ্যে আপনার কাজ সাকসেসফুল, 2.5 দিনের মধ্যে। তো প্রথম দিন থেকে কাজ স্টার্ট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন তার কথাবার্তায়, দেখবেন যে সে আপনাকেই ফলো করবে, আপনার পিছন পিছন ঘুরবে, এতে আপনি বুঝতে পারবেন। তখন আপনি যদি তাকে কিছু বলেন, সে আপনার কথা কখনো ফেলতে পারবেন না। আপনি যা বলবেন সে আপনার কথা শুনবে, এক কথায় সে আপনার গোলাম হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এমনই আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো। ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।